স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য একটি স্কুলের প্রশ্নপত্র, তার এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদ উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। প্রথম প্রশ্ন, 1-1 ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খেয়েছিল। কি খেয়েছিল? সঠিক উত্তর হবে ডিম ভাজা আর চা। পরবর্তী প্রশ্ন, 1-2 দাগে কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড। হরিদার যে ছদ্মবেশ দেখে দোকানদার এই উক্তি করেছিলেন তা হলো বাইজি। পরবর্তী প্রশ্ন, 1-3 দাগে জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হইতেছিল। কারণ কি? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে উন্মত্ততার জন্য। 1-4 দাগে প্রশ্ন, পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? উত্তর হবে চিলিয়ান কবি, অর্থাৎ চিলি। 1-5 দাগে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল হলো সন্ধ্যাবেলা। পরবর্তী প্রশ্ন, 1-6 দাগে হিন আলাওল সুরচন কোন কাব্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলা হয় ভনিতা। পরবর্তী প্রশ্ন, চীনারা প্রাচীনকালে লিখত। উত্তর হবে ঘয়ের দাগে তুলিতে। পরবর্তী প্রশ্ন, 1-8 দাগে 1936 সালে পরিভাষা সমিতি নিয়োগ করেছিল। সঠিক উত্তর হবে কয়ের দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, 1-9 দাগে লেখক কঞ্চির কলমকে ছুটি দিয়েছিলেন। সঠিক উত্তর হবে শহরের হাই স্কুলে ভর্তির পর। পরবর্তী প্রশ্ন, 1-10 দাগে সবুজে ঘেরা শহরের পার্ক রেখাঙ্কিত পথটি কোন কারকের দৃষ্টান্ত? সবুজে। উত্তর হবে সবুজের দ্বারা ঘেরা। তাহলে এটা গয়ের দাগে উত্তর হবে করণ কারক। পরবর্তী প্রশ্ন, কি নাচন নাচল? এখানে নাচ হলো, সঠিক উত্তর হবে সমধাতুজ কর্ম। পরবর্তী প্রশ্ন, 1-12 দাগে বেশ বাক্য শব্দের বেশ এর অর্থ কি? সঠিক উত্তর হবে বিস্তার। পরবর্তী প্রশ্ন, কাঁচা অথচ কাঁচা মিঠা শব্দের বেশ বাক্য হলো কাঁচা অথচ মিঠা। কয়ের দাগে উত্তর। 1-14 রাত্রিতে খাঁকা রোদ্দুর উঠেছে বাক্যটিতে বাক্য নির্মাণের কোন শর্তটি অনুপস্থিত? সঠিক উত্তর হবে যোগ্যতা। 1-15 দাগে প্রশ্ন, ফুটন্ত জলে হাত দিও না এটি হলো একটি, সঠিক উত্তর হবে অনুজ্ঞাবাচক বাক্য। 1-16 দাগে প্রশ্ন, কর্মকর্তার ন্যায় আচরণ করে। এখানে সঠিক উত্তর হবে কর্মকর্তৃবাচ্যে। 1-17 দাগে প্রশ্ন, মেয়েটির পড়তে বসা হলো বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে মেয়েটি পড়তে বসলো। এরপরে 2-1 দাগে 2-1 এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। আনন্দের খবরটা কি ছিল? উত্তর হবে গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ির 3 তলার সিঁড়িতে একাসনে বসে নিজের হোম টাস্কের খাতায় তপন সম্পূর্ণ একটা গল্প লিখে ফেলেছিল। এই আনন্দের খবরটাই সে ছোট মাসিকে সর্বাগ্রে দিয়েছিল। এরপরে 2-1-2 বরং একটু তারিফই করলেন। কে কেন তারিফ করলেন? উত্তর হবে বহুরূপী হরির পুলিশ সাজ স্কুলের মাস্টার মহাশয়ের চমৎকার লেগেছিল, সেই জন্য নকল পুলিশ রূপী হরিদার এই বেশের তারিফ করেন মাস্টার মশাই। পরবর্তী প্রশ্ন, 2-1-3 অপূর্ব রাজি হয়েছিল। কিসে অপূর্ব রাজি হয়েছিল? সঠিক উত্তর হবে যতদিন অপূর্বর মা বা কোনো আত্মীয় রেঙ্গুনে এসে উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতের তৈরি সামান্য খাবার গ্রহণ করতে হবে। রামদাসের স্ত্রীর এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। 2-1-4 ইসাবের মেজাজ চড়ে গেল। কেন চড়ে গেল? উত্তর হবে অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়, আর তাতে ইসাবের মনে ও বন্ধুত্বে আঘাত লাগে। ইসাব অপমানিত বোধ করে, ফলে ইসাবের মেজাজ চড়ে যায়। পরবর্তী প্রশ্ন, 2-1-5 আজও সেইখানে গিয়া বসিল। সে কোথায় গিয়ে বসেছিল?
সঠিক উত্তর হবে নদের চাঁদ ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদীকে দেখে। আজও সেই ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসেছিল। এই ব্রিজটি ছিল নদের চাঁদ যেখানে কাজ করছিল সেখান থেকে 1 মাইল দূরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-2-1। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কেন স্বপ্ন দেখতে পারল না? উত্তর হবে যুদ্ধের আগ্রাসনে শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল বলে তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারল না। 2-2-2 আমাদের শিশুদের সব কি অবস্থায় রয়েছে? শিশুদের সব ছড়িয়ে ছিল কাছে ও দূরে। যুদ্ধের বিভৎসতায় ও আগ্রাসনে শিশুর সব সর্বত্র ছড়িয়েছিল। এরপরে 2-2-3 পশুরা বেরিয়ে এলো। পশুরা কোথা থেকে বেরিয়ে এসেছিল? উত্তরটা আমরা জেনে নেব। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। তাৎপর্যটা কিন্তু লিখতে হবে। জাতীয়তাবাদী নাৎসি ও ফ্যাসিবাদী রূপী পশুদের বহিঃপ্রকাশ ও আগ্রাসনকেই গুপ্ত গহ্বর থেকে পশুর বেরিয়ে আসার তুলনা করা হয়েছে। এরপরে আমরা চলে যাব 2-2-4। সেটি হচ্ছে ঘুচাবো এ অপবাদ বোধির উপকূলে। এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? উত্তর হবে বামাদলের সঙ্গে বিলাসিতার ফলে রাজ্যের প্রতি অর্থাৎ লঙ্কার প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্যবোধের কথা ভুলে গেছেন মেঘনাদ। এই বিষয়টিকে তিনি অপবাদ বলে মনে করেছেন। 2-2-5 অনুমান করে নিজ চিতে। কে কি অনুমান করেছিল? উত্তর হবে সিন্ধু তীরে নিপতিতা অচৈতন্য পঞ্চকন্যার মাঝে থাকা কন্যা অর্থাৎ পদ্মাবতী। রূপ সৌন্দর্যে মুগ্ধ সমুদ্র সুতা পদ্মা অনুমান করেন বিদ্যাধরী ইন্দ্র শাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন এবং অচেতন হয়ে ভূমিতে পড়ে আছেন। এরপরে 2-3-1 তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখালেখি? লেখক শ্রীপান্থদের প্রথম লেখালেখির উপকরণগুলি ছিল বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং কলাপাতা। 2-3-2 প্রশ্নটি হচ্ছে এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়? উত্তর হবে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়। এরপরে জানব সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ এর অর্থ কি? উত্তর হবে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। 2-3-4 যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে কারা পড়েন? সঠিক উত্তর হবে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে তারা দ্বিতীয় শ্রেণীতে পড়েন। এরপরে আমরা জানব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন শিক্ষক মহাশয় অর্থাৎ ব্যাকরণগত প্রশ্ন, সেটা কিন্তু আমরা জেনে নেব। ব্যাকরণগত প্রশ্ন 2-4-1 শিক্ষক মহাশয় ছাত্রকে দিয়ে সত্যটা স্বীকার করালেন। বাক্যটিতে প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা চিহ্নিত করো। তাহলে এখানে প্রযোজককর্তা হচ্ছে শিক্ষক মহাশয় এবং প্রযোজ্যকর্তা হলেন ছাত্রকে। 2-4-2 উদাহরণস্বরূপ তির্যক বিভক্তি কাকে বলে? লেখো। যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় বা ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, তে বিভক্তি। কিন্তু তোমাদের প্রশ্নে একটা উদাহরণ দিয়ে দেখাতেই হবে। নদীতে স্নান করছে, তাহলে এখানে নদীতে তে বিভক্তি যুক্ত রয়েছে, অধিকরণ কারকে তে বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে এখানে তে হলো কর্তৃকারকে তে বিভক্তি। যেহেতু বলা হয়েছিল যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, তাহলে এখানে তে বিভক্তি হলো একটি তির্যক বিভক্তি।
এরপরে আমরা জানব পরবর্তী প্রশ্ন 2-4-3 শিশুদের জন্য সাহিত্য সমান শিশু সাহিত্য। সমাজটিকে সমস্ত পদ ব্যাসবাক্য এবং সমস্যমান পদ পৃথক করে দেখাও। তাহলে ব্যাসবাক্য হলো শিশুদের জন্য সাহিত্য, সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ হলো শিশু সাহিত্য এবং সমস্যমান পদগুলি হলো শিশুদের, আরেকটা হচ্ছে সাহিত্য। পরবর্তী প্রশ্ন 2-4-4 বেতিয়ার বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সমান লাঠালাঠি, এই লাঠালাঠি হলো বেতিয়ার বহুব্রীহি সমাস। 2-4-5 আমাদের এক চাকর ছিল, তার নাম শ্যাম। সরল বাক্যে রূপান্তর করো। তাহলে এটা করলে হবে শ্যাম নামে আমাদের এক চাকর ছিল। 2-4-6 বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় মারাদোনা পরলোক গমন করেছেন। বাক্যটিতে উদ্দেশ্যের সম্প্রসারক কোনটি? উত্তর হবে বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড়। মারাদোনা হচ্ছে বিশেষ্য, তাকে সম্প্রসারিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-4-7 দূরে ওই মাদল বাজে, এখানে মাদল বাজে কোন বাচ্যের দৃষ্টান্ত বা উদাহরণ? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। 2-4-8 তার আজই কলকাতায় ফেরা হচ্ছে, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। তিনি আজই কলকাতায় ফিরছেন। 2-4-9 অনুসর্গগুলিকে কোন 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 নামে বিশেষিত করা হয়? উত্তর হবে পরসর্গ বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয়। 2-4-10 সম্বন্ধপদকে অকারক বলা হয় কেন? কারণ হচ্ছে সম্বন্ধপদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধপদকে অকারক বলা হয়। উদাহরণ, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, তপনের নিচে দাগ। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব 3-1 অর্থাৎ 3 মার্কের প্রশ্ন। সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসকে কেন দুর্লভ বলা হয়েছে? এরপর আমি প্রশ্নটা কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা চলে যাব এই বঙ্গানুবাদের দিকে। এবছর যেহেতু অসুখী একজন এবং আফ্রিকা খুবই গুরুত্বপূর্ণ, তাই সেখান থেকে প্রশ্ন কিন্তু এসেছে। 6-1 জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। 6-2 আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি? বিষয়টি সংক্ষেপে বুঝিয়ে দাও। লেখকের মতে পরিভাষার উদ্দেশ্য কি? সিরাজদৌল্লা থেকেও গুরুত্বপূর্ণ ছিল এ পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র দিয়েছিলেন? পত্রের বিষয়বস্তু কি ছিল? 8-1 গুরুত্বপূর্ণ ছিল এবং মাধ্যমিকের জন্য সাজেশানে রাখা হচ্ছে আপাতত এই প্রশ্নটা, সেটা হচ্ছে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো লিপিবদ্ধ করো। উত্তরে ক্ষিতীশ কি জবাব দিয়েছিল? তারপরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, পরপর দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বঙ্গানুবাদের উত্তরটা জেনে নেব। আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস। So we must not spend a single moment in a vain. To kill time is to shorten life. এর আমরা এটা জেনে নেব সঠিক বঙ্গানুবাদটা কি হবে। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানব জীবন কয়েকটি মুহূর্তের সমাহার ছাড়া আর কিছুই নয়। সুতরাং একটি মুহূর্ত আমরা অনর্থক ব্যয় করব না। সময়ের অপচয় হলো জীবনকে সংক্ষিপ্ত করা। এরপর আমরা পরবর্তী 10-1 মাধ্যমিক পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 10-2 তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত কোনো একটি অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 11 যে 4টি রচনা এখানে তুলে ধরা হয়েছে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এই 4টি রচনা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই 4টি রচনা করে যেও। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি
ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।